Bismillahirrahmanirrahim. Welcome to my YouTube channel Ibrahim English Academy. S.S.C. English second paper. Question number 1 with clue. Only for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2020। তোমরা দেখতে পাচ্ছ যে উপরে লেখা আছে ওনলি ফর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, অর্থাৎ এখানে শব্দভাণ্ডার এবং ব্যাকরণের উপর কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। এই দুইটা জিনিসের উপরে কিন্তু প্রাধান্য করে তারপরে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে এবং গ্রামার জানতে হবে। এই দুইটা জেনে তারপরে আমাদেরকে অ্যান্সার করতে হবে। অনেকে গ্রামার খুব ভালো জানে, অর্থ জানে না, তাহলে কি অ্যান্সার করা যাবে? অ্যান্সার করা যাবে না। আবার অনেকে ভোকাবুলারি জানে, গ্রামার জানে না, তাহলে কি অ্যান্সার করা যাবে? যাবে না। তাহলে দুইটাই কিন্তু সমান গুরুত্ব। তো আমরা শুরু করি রাজশাহী বোর্ড 2020। তো প্রথম আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। Fill in the blanks with the words from the box. You can need to change the forms of some words. You may need to use one word more than once. আচ্ছা, এখানে আমি আগেই বলেছি যে তিনটা জিনিসের উপর ফোকাস করা হয়। এক নম্বরটা হচ্ছে বক্স থেকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দ্বারা অ্যান্সার করতে হবে। দুই নম্বরটা হচ্ছে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। গ্রামার নিয়ম মেনে এখানে পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আর তিন নম্বরটা হচ্ছে একটা শব্দ একাধিক ব্যবহার হতেও পারে উত্তরের জন্য। তো এই মূলত এই তিনটে জিনিসের উপর ফোকাস রাখতে হবে। তো আমরা বক্সটা দেখি কি লেখা আছে। বক্সের মধ্যে আছে ডেভেলপ। ডেভেলপ মানে হচ্ছে কি উন্নত করা বা বিকশিত করা বা বেড়ে ওঠা, অনেকগুলো অর্থ হয় ডেভেলপের। টু হচ্ছে একটা প্রেপোজিশন। টু মানে হচ্ছে কি দিকে বা প্রতি বা বিভিন্ন গ্রামেটিক্যাল রুলসের ক্ষেত্রে এই প্রেপোজিশন টুর ব্যবহারটা হয়। আচ্ছা, এরপরে আছে ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে কি ভয়। কনসিয়াস। কনসিয়াস মানে হচ্ছে সচেতন। বোথ। বোথ মানে হচ্ছে উভয়ই। ফর মানে হচ্ছে জন্য। পানিশ। পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। বি বলতে বোঝানো হয় শুধুমাত্র একটা ওয়ার্ড না। বি বলতে বোঝানো হয়, তোমরা ভালো মতো খেয়াল করবে, বি বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপরে বিনও হতে পারে, বিংও হতে পারে প্রয়োজনে। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা পড়ি। তো প্রশ্নে আছে নাউডেজ মানে বর্তমানে, প্যারেন্টস আর ভেরি অর্থাৎ অভিভাবকেরা খুবই সচেতন। তাহলে সচেতন ইংরেজিটা কি? কনশাস। তাহলে কনশাস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? অফ হচ্ছে প্রেপোজিশন, তাহলে এরপর অবশ্যই নাউন আনতে হবে। উপরে বক্সে দেওয়া আছে পানিশ, কিন্তু পানিশ দিলে তো অ্যান্সারটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? নাউনটা আনতে হবে। তাহলে পানিশের নাউনটা হচ্ছে কি পানিশমেন্ট। পানিশমেন্ট ওয়ান চিলড্রেন। তাহলে আমরা এভাবে বলতে পারি নাউডেজ প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট ওয়ান চিলড্রেন। বর্তমানে অভিভাবকেরা খুবই উদ্বিগ্ন এই শাস্তির যেই খারাপ যে একটা প্রভাব আছে শিশুদের উপর, এই প্রভাব নিয়ে তারা খুবই চিন্তিত। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ করতে হবে, তাহলে অর্থ করলে আমাদের জন্য উত্তর করাটা সহজ হবে। আচ্ছা, তো আমরা এবার দ্বিতীয় স্টেপে চলে যাই। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট অর্থাৎ শিশু মনোবিজ্ঞরা মনে করে যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, এখানে তার শব্দ বসবে হচ্ছে উভয়। তাহলে উভয় ইংরেজিটা কি? বক্সের মধ্যে দেওয়া আছে বোথ। তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিশু মনোবিজ্ঞরা মনে করেন যে উভয়ই
অর্থাৎ সেটা শারীরিক এবং মানসিক শাস্তি যেটা হতে পারে বিপর্যয়। কি হতে পারে? বিপর্যয়। ডিজাস্ট্রাস মানে হচ্ছে কি? বিপর্যয়। আচ্ছা, ফর এখানে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে কি? ফর। কারোর জন্য যখন ফর দিও তখন, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবা সবসময়। কারোর জন্য যখন ফর দিও তখন, তাহলে ফর এ চিলড্রেন্স গ্রোথ, অর্থাৎ একটা শিশুর বৃদ্ধিতে, অ্যান্ড ডেভেলপ এবং মানসিক বিকাশে। তাহলে এখানে শিশু মনোবিজ্ঞরা মনে করে যে অর্থাৎ শারীরিক এবং মানসিক যে শাস্তি, এটা বিপর্যয় হতে পারে শিশুর বৃদ্ধিতে এবং বিকাশে। ইট মে লিড টু, অর্থাৎ এটা ধাবিত করে, কিসের দিকে ধাবিত করে? ভয়। তাহলে ভয় ইংরেজিটা কি? ভয় ইংরেজি বক্সের মধ্যে দেওয়া আছে ফেয়ার, তাহলে এটা ভয়ের দিকে ধাবিত করে। অ্যান্ড হ্যাট্রেড অফ দ্য পার্সনস, এবং ঘৃণা করে ওই সমস্ত ব্যক্তিকে হু, যে শাস্তি দেয়। তাহলে শাস্তি দেওয়া ইংরেজিটা কি? শাস্তি দেওয়া ইংরেজি হচ্ছে ফানিশ। তাহলে হুর আগে যেই সাবজেক্টটা আছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে আমাকে কি করতে হবে? এস বাই এস যোগ করতে হবে। শেষে যেহেতু এইচ আছে তাহলে আমাকে ইএস যোগ করতে হবে। তাহলে হু পানিশেস দ্য চাইল্ড, অর্থাৎ যে শিশুটিকে শাস্তি দেয় তার উপর একটা ঘৃণা জন্মায় ওই শিশুটার। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা, এগেইন ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একটা শিশুকে শাস্তি দেওয়া হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ আকার আছে। এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা হচ্ছে কি? ওই বি, অর্থাৎ ইজ বসবে। তাহলে এগেইন পুনরায়, ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একটা শিশুকে শাস্তি দেওয়া হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, অর্থাৎ তার যেই কর্মদক্ষতা প্রারম্ভিকটা সেটা বাধাগ্রস্ত হতে পারে। হি মে অলসো ফিল হস্টাইল টু আদার্স, হস্টাইল এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে কি? টু। আচ্ছা, হি মে অলসো ফিল হস্টাইল টু আদার্স, অর্থাৎ তখন সে অন্যদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়। সো রুড বিহেভিয়ার, সুতরাং খারাপ আচরণ গ্রাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে, ডেভেলপ ইন হিম, অর্থাৎ তার ভিতরে বেড়ে ওঠে। এই খারাপ আচরণটা তার মধ্যে কি? ধীরে ধীরে বেড়ে ওঠে। আচ্ছা, তো এখানে আমি প্রশ্ন পড়লাম এবং অনুবাদ করলাম এবং প্রত্যেকটা শব্দ জানিয়ে দিলাম। এখন তোমরা ভালো মতো খেয়াল করো, দেখো আমি নিচে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি, অর্থাৎ সেন্টেন্স অ্যান্সার, এবং পাশে কিন্তু ট্রান্সলেশন আবার দিয়ে দিছি বাংলা করে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা যেন প্রত্যেকটার অর্থ জেনে বুঝে তারপরে পড়তে পারো। যেমন এখানে এ নম্বর বলা আছে, প্যারেন্টস আর ভেরি কনসিয়াস, অর্থাৎ অভিভাবকরা খুবই সচেতন বা উদ্বিগ্ন বা চিন্তিত। বি নম্বর আছে, ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন, অর্থাৎ শিশুদের উপরে শাস্তির প্রভাব। এরপরে সি নম্বর আছে ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তাহলে এর শব্দটা এর আগে কি বসবে? শূন্যস্থানে উভয়ই। তাহলে উভয় ইংরেজিটা আমরা কি পাইলাম? বোথ। তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, উভয় শারীরিক এবং মানসিক। আচ্ছা, এরপরে ডি নম্বর, কারোর জন্য যখন ফর দিও তখন সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফর এ চাইল্ডস, অর্থাৎ একটা শিশুর বৃদ্ধির জন্য। এরপর হচ্ছে ই নম্বর, অ্যান্ড ড্যাশ, তাহলে এখানে বসবে হচ্ছে কি? ডেভেলপমেন্ট। কি বসবে? ডেভেলপমেন্ট, অর্থাৎ নাউনটা বসবে। তাহলে অ্যান্ড এবং বিকাশ বা উন্নতির ক্ষেত্রে যেটা বাধা হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে এফ নম্বর, ইট মে লিড টু ফিয়ার, এটা ভয়ের দিকে ধাবিত করে। তাহলে ভয় ইংরেজিটা কি আমরা জানলাম? ফেয়ার মানে কি? ভয়। এরপর আছে জি নম্বরে হু পানিশেস, এখানে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে কিন্তু ভার্বের শেষে ইএস যোগ হয়েছে, যেটা আমি আগেই বলেছি। হু পানিশেস দ্য চাইল্ড, অর্থাৎ যে শিশুদেরকে শাস্তি দেয় বা শিশুটাকে শাস্তি দেয়। ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একটা শিশুকে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ আকারে আছে এইটা। হস্টাইল টু আদার্স, অর্থাৎ অন্যদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়। গ্রাজুয়ালি ডেভেলপ ইন হিম, অর্থাৎ ধীরে ধীরে তার মধ্যে ওই খারাপ আচরণটা কি? বেড়ে ওঠে। তো এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্স যদি অর্থ অনুবাদ সহকারে ভালো মতো পড়তে পারো
বুঝতে পারো, তাহলে দেখবা তোমাদের জন্য অ্যান্সার করাটা সহজ হবে। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জানতে হবে এবং প্রত্যেকটা গ্রামার আমাদেরকে জানতে হবে, যে সেন্টেন্সটা কীভাবে মেকিং হইলো এই সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা আলোচনা করব পরবর্তীতে অন্য আরেকটি বোর্ড নিয়ে। তো এখান থেকে আশা করি তোমরা অনেক উপকৃত হবে, অবশ্যই ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। আর তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।